আবাস যোজনার তালিকায় নাম নেই, ঘরের দাবিতে ধূপগুড়ি বিডিও অফিসে ধর্নায় বৃদ্ধ দম্পতি। ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাঙ্গাপাড়ার বাসিন্দা ৮৪ বছর বয়সী ধনেশ্বর রায় তার স্ত্রী দুনোবালা রায়কে সাথে নিয়ে সোমবার দুপুরে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে ধরনায় বসেন। ৮৪ বছর বয়সে এসেও ভ্যান রিক্সা চালিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালাচ্ছেন। ছেলে তাদের থেকে আলাদা থাকেন। ধনেশ্বর রায়ের অভিযোগ, আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও তার নাম কেটে দেওয়া হয়েছে। ঘর প্রাপকের তালিকা থেকে কেন নাম কাটা গেল সেজন্য বিডিওর সাথে দেখা করতে এসেছেন। তার দাবি, আমরা অঞ্চলের মধ্যে আমি অত্যন্ত গরিব, ভ্যান রিক্সা চালিয়ে খাই, ভাঙা ঘরে থাকি, বর্ষায় জল পড়ে। এই বৃদ্ধা দম্পতির পাশে দাঁড়িয়ে এলাকার পঞ্চায়েত সদস্যা তাহিরা বেগম জানিয়েছেন, ওনাদের নাম কেটে যায় আমারও মন খারাপ। অত্যন্ত গরিব নিরীহ মানুষ, ভাঙা ঘরে থাকেন। পরিবারে একটি জব কার্ড রয়েছে, একই জায়গায় ছেলের পাকা বাড়ি। এটা দেখেই প্রশাসনের তরফে নাম কেটে দেওয়া হয়েছে। এটা নাকি গাইডলাইন রয়েছে। আমরা জনপ্রতিনিধি, আমাদের মানুষকে নিয়ে চলতে হয়। এভাবে যদি নাম বাতিল হয় তাহলে সমস্যা হবে। যদিও এ বিষয়ে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান জানিয়েছেন, ছেলের পাকা বাড়ি, তারা পাকা বাড়িতে থাকে না। আধিকারিকদের তরফে সার্ভে করা হয়েছে। উনি দাবি করছেন উনি বঞ্চিত হয়েছেন, কিন্তু গাইডলাইন দেখে সমস্ত কিছু করা হয়েছে। পরবর্তীতে যদি কোনো সুযোগ থাকে তাহলে ওনাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। নিয়মের বেড়াজালে প্রশাসনের দিকেই তাকিয়ে ঘর পাওয়ার আশায় ওই বৃদ্ধ দম্পতি। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আপনার নাম বলবেন? ধনেশ্বর রায়। আচ্ছা, কোথায় বাড়ি? গাদং অঞ্চল। এখানে এই ধর্নায় কেন বসলেন আপনি? হ্যাঁ, এখানে বসে আছেন কেন আপনারা? এটা কিসের জন্য বসে আছে? এক মতো আজকে বিডিওর সাথে দেখা করবার জন্য। মানে কি বলবেন বিডিও সাহেবের সঙ্গে দেখা হলে? কি তাকে বলবেন? বলবো কি, যে আমার নামে যে ঘরটা আছে সেই ঘরটা থেকে আমার নামটা থেকে কাটে। আমি তো ওই গাদং অঞ্চলের ভেতরে গরিব তো ইয়ে করি। হ্যাঁ, আমার মতো গরিব। কি করেন আপনি? হ্যাঁ, আপনি কি কাজ করেন? আয় যে ভ্যান আছে, ভ্যানকার চালিয়ে খাই। হ্যাঁ, টুকটুক করে ভ্যানকার চালিয়ে খাই। মাসির বাড়ি কাজ করবার যাই, মাসি তো নেয় না, আর বেশ করে কেটে খয়া বাড়ি ফেলে যায়। হ্যাঁ, তো কী করি, ওই ভ্যানকান ধরিয়ে রাখছি, টুকটুক করে এনে ভাড়া বাড়ি খাই। হ্যাঁ, আর ঘরটা আমার ভাঙি পড়ে যাচ্ছে, কিন্তু ঘরটা ভাড় করেও পাচ্ছি। বিডিও সাহেব দেখা করলেন আপনাদের সাথে? বিডিও সাহেব কি দেখা করছে? হ্যাঁ, কিন্তু তো আসেই নাই। আসে নাই না, ওই আসলে তো আমি পরিষ্কার করলাম। আপনার ওই ভাঙা ঘরে থাকতে কতটা কষ্ট? এখন তো শীতকাল। এখন তো শীত পরে তো তাও ঢাকা যাচ্ছে। বর্ষাকালে এখন পেলে ঢাকা দিবে নাকি, ঢাকা দিয়ে তারপর ঘরটা নোবা নাকি, তার নাহলে তো জল উঠুরে ঘরটা। এর আগে দেখছিলেন নাম ছিল আপনার ওই লিস্টে? হ্যাঁ, এর আগে নাম ছিল ঘরে পাওয়ার লিস্টে? হ্যাঁ ছিল তো। মানে এখন আবার হঠাৎ করে জানলেন নাম নাই? হ্যাঁ, এরা হঠাৎ করে পুলিশ বল তোর নামটা কাটা পড়ছে। হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, কি নাম আপনার? ধনেশ্বর রায়। কোথায় বাড়ি? গাদং অঞ্চল, পূর্ব ডাঙ্গাপাড়া। নামটা কেটে গেল সেটা তো আমরা জানি না। তো আমি ওই 28শে নভেম্বর আমি রিজেক্ট একটা লিস্ট পেলাম। এই লিস্টটা দেখেই দেখতেছি ওনাদের নাম কেটে গেছে। তো এই নামটা কেটে যাওয়ার পরেই আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল, যে এতদিন থেকে আমার 20 বছর বিয়ে হওয়ার হচ্ছে, এতদিন থেকে আমি দেখতেছি ওনার দুইজনেই ওনারা আর কি ভ্যান চালিয়ে খায়, ঠিক আছে, এখনও মাঠে ওরা খায়। তো ওই যে ওনাদের নামটা 3 বার সার্ভে হওয়ার পর নামটা কেটে গেল। ওনার ছেলে পাকার ঘর, আর উনি কিন্তু একেবারেই গরিব নিরীহ মানুষ, ভাঙা ঘরের চালে এখনও নিচে বাস করে। তো এত কষ্ট করে ওরা মানে সংসার যাপন করে। তো ছেলের পাকার বাড়ি, জব কার্ড একটা, ঠিক আছে, এই একটা জব কার্ড ফ্যামিলি একটা দেখেই ওনারা কেটে দিলেন। এটা নাকি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে যেটা ইনস্ট্রাকশন দিছে সেই ইনস্ট্রাকশনে ওরা কাজ করতেছে ওনারা। তো ওখান থেকে আমি এখানে বিআইও সাহেবের কাছে আসলাম। উনি এখানে বলছেন যে আমাদের যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন ওই ইনস্ট্রাকশনে আমরা কাজ করছি। তো কি ইনস্ট্রাকশন? যে পাকার যদি ঘর থাকে, ওয়াল যদি পাকা থাকে, ফ্লোর পাকা থাকে, তাহলে কিন্তু জব কার্ড যদি একটা থাকে, ফ্যামিলি এক, সেই নামটা কিন্তু রিজেক্ট করে দিতে হবে। তো এই যে এভাবে যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে তো এরকম অনেক আছে। উঠান একটা, যাদের জমি কম থাকে তারা তো একটা উঠানেই বসবাস করবে,
আজকাল কোন ছেলেটা যখন ইনকোয়ারি অফিসার যায় অগ্নি সাহেব আমাদের বিওলার, আমি বলেছি স্যার আপনি যখন ইনকোয়ারি যাবেন একটু ভিতরের আন্তরিকতা দিয়ে একটু দেখবেন, বিচার করবেন। তারপরে একটা ঘর পাশে একটা ঘর, সেই ঘরটা দেখে আপনি নামটা কেটে দিলেন, এভাবে কি করে হয়? আমরা যাব, আমরা এখন কি ফিল্ডে বললো আমরা প্রশাসন, কি বললো? আপনি তো এসেছিলেন। শুনেন, আমি আগে বলি যে আমরা ফিল্ডে যাই, আমাদেরকে ফেস করতে হয়। গ্রাম পঞ্চায়েতে আমরা বাস করি, ওদের কথা আমাদের শুনতে হয়। 5 বছর আমাদেরকে ওদেরকে নিয়ে চলতে হবে। কিন্তু এখানে প্রশাসন কি বলল? প্রশাসন বলল যে ইনস্ট্রাকশন যেটা, সেটাই আমরা সেই ইনস্ট্রাকশনে আমরা কাজ করছি। তো এভাবে যদি কাজ করতে থাকে তাহলে গ্রামের মানুষগুলাই মারা পড়বে। যারা মরবে, যারা গরিব তারা গরিবেই থাকবে। কি বললো ওনারা আজকে? ওরা বললো ঠিক আছে দেখা যাবে বিষয়টা, কমপ্লেনটা করেন। কমপ্লেন করার পর আচ্ছা, আপনার নাম ও পরিচয়টা বলবেন। আমার নাম হচ্ছে তাহেরা বেগম, আমি গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের 15-234 নং বুথের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার। তো একজন ধর্নায় বসেছে, সেটা নিয়ে কি বলবেন স্যার? ধর্নায় যে উনি বসেছেন, উনি দাবি করছেন ওনাদের ওখানে মানে ছেলের পাকা বাড়ি, উনি মানে পাকা বাড়িতে থাকে না। যে গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী এই সার্ভে করা হয়েছিল আগে 2018 সার্ভে। তার সঙ্গে প্রথমবার একটা মানে আমাদের আধিকারিক লেভেলের একটা সার্ভে হয়েছে, আর এবারও একটা আধিকারিক লেভেলের একটা সার্ভে হয়েছে। উনি দাবি করছে যে উনি বঞ্চিত হয়েছে, কিন্তু আমার মানা আছে যে কোথায় না কোথায় কি আমাদের যে আইন ভিতরে একটু ক্লাস হয়েছে, সেজন্য এরকম হতে পারে। ডেফিনেটলি আমাদের রুরাল হাউজিংয়ের যে প্রক্রিয়া আছে এটা এখনই সমাপ্ত নয়, এটা আরও আমার কন্টিনিউ থাকবেই। পরবর্তীতে ডেফিনেটলি ওনাদের যে দাবি করতেছে, ওনাদের সমস্যার শুনে নিতে পারি আমরা। ডেফিনেটলি এরকম যদি ফিউচারে আমরা মানে এরকম সুযোগ সুবিধা পাই যে কয়েকজনকে আমরা যদি এক্সট্রা কোটা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে ওনাদের